আপনি জানেন কি আপনি তীব্র ঘাড়ের ব্যথার ঝুঁকিতে ভুগছেন কিনা? যদি না জেনে থাকেন তবে আমাদের এই পুরো ভিডিওটি দেখুন। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তীব্র ঘাড়ে ব্যথার কারণগুলো কি। তো এখন আমি আলোচনা করব যে তীব্র ঘাড়ের ব্যথার ঝুঁকিতে কারা আছেন। তো রোগ প্রতিরোধ এবং প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য এর ঝুঁকির কারণগুলা শনাক্ত করা এবং জানা অত্যন্ত জরুরি। কারণ অ্যা আপনি যদি এই তীব্র ঘাড়ে ব্যথার কারণগুলো না জানেন, ঝুঁকিতে থাকা কারা ঝুঁকিতে আছে এগুলো না জানেন, এটা না জানলে আপনার এই প্রাথমিক তীব্র ঘাড়ে ব্যথা থেকে দীর্ঘস্থায়ী রোগে পরিণত হতে পারে। তীব্র ঘাড়ে ব্যথা বা অ্যাকিউট নেক পেইনের ঝুঁকিতে সবথেকে বেশি যারা আছেন তারা হচ্ছে যে যাদের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে, এই বয়সের মধ্যেই মানুষদের বেশি এই ঘাড়ে ব্যথার প্রবণতাটা দেখা যায়। ২ নম্বর হচ্ছে মহিলা যাদের হরমোনাল ইফেক্ট আছে এবং গৃহস্থলী অতিরিক্ত কাজ করা লাগে সেইসব মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। ৩ নম্বর হচ্ছে যাদের ঘাড় এবং কাঁধ ও পেলভিসের পুরনো হিস্ট্রি থাকে যে আঘাতের হিস্ট্রি, সেই আঘাতের পুরনো হিস্ট্রির ক্ষেত্রেও আপনার এই তীব্র ঘাড়ে ব্যথা দেখা যায়। চতুর্থ হচ্ছে যে মানসিক সমস্যা। তো যাদের বেশি মানসিক চাপ থাকে, বিষণ্ণতায় যারা ভোগেন এবং বিভিন্ন উদ্বেগের কারণে তীব্র ঘাড়ে ব্যথা দেখা যায়। এবং পঞ্চমত হচ্ছে পঞ্চম যে সমস্যাটা সেটা হচ্ছে জীবনধারার মান। আপনারা যদি চলাফেরা স্বাভাবিক ভঙ্গিতে না করেন সেটার কারণেও হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল যদি দেখেন সেই সমস্যার কারণে তীব্র ঘাড়ে ব্যথা হয়ে থাকে এবং কম্পিউটারে যারা কাজ করে ডেস্কে তাদের ক্ষেত্রেও হঠাৎ করে তীব্র ঘাড়ে ব্যথার প্রবণতাটা দেখা যায়। তো এখনকার ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে তীব্র ঘাড়ে ব্যথার ক্ষেত্রে অ্যাকিউট নেক পেইনের ক্ষেত্রে অ্যা এর হচ্ছে যে বিভাগগুলা শ্রেণীবিভাগ কয় ধরনের আমরা তীব্র ঘাড়ে ব্যথার সমস্যা দেখে থাকি সেটা স্টেপ বাই স্টেপ এই ধরনের আমাদের আলোচনা থাকবে। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সহযোগিতা একান্ত জরুরি।